আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি বিডি 360 ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বশির। আজ আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে রওনা দিয়েছি চট্টগ্রামের জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র এর উদ্দেশ্যে। অনেকে এটিকে মহামায়া লেক নামেও চিনে। আমরা বারুইয়াহাট থেকে বাসে উঠলাম এবং নামলাম ৮ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে। সেখান থেকে আবার রওনা দিলাম ইকো পার্কের দিকে। যেতে যেতে রাস্তার দুপাশে সবুজ গাছপালা, সুন্দর পরিবেশ আর রেল লাইনের মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই অনেক ভালো লাগলো। কিছুক্ষণ পর অবশেষে আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের মেইন গেটের সামনে। আমি এবং আমার মেয়ের জন্য 30 টাকা করে টিকিট কাটলাম। ভিতরে ঢুকলে প্রথমে চোখে পড়ল ইকো পার্ক কর্তৃপক্ষের অফিসিয়াল তথ্য কেন্দ্র এবং আশেপাশে চমৎকার পরিবেশ, বসার জায়গা দেখে অনেক ভালো লাগলো। অনেক চমৎকার একটি পরিবেশ, দেখার মতো কিছু দৃশ্য, ছোট ছোট ঘর, চমৎকার পাহাড়ি গাছ, সুন্দর পরিবেশ দেখে অনেক ভালো লাগলো। বন্ধুরা, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইকো পার্ক। এটি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের মধ্যে পড়ছে। হ্যালো গাইস, আজকে আমরা ওখানে যাবো, চলো আমার সাথে থাকবো। সবাই আমাদেরকে লাইক শেয়ার করবে। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা বলবেন আর সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন। আসলে আমরা বাবা মেয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশে সারি সারি গাছ, ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে অসাধারণ অনুভূতি। এরপর সামনে দেখতে পেলাম সুন্দর একটি ব্রিজ। অসংখ্য মানুষ ঘুরতে এসেছে। ঘাটে সারি সারি নৌকা রাখা। আমার মেয়ে আনন্দে এদিক সেদিক ছোটাছুটি করছে। সত্যি বলতে পুরো পরিবেশটা ছিল একদম প্রাণবন্ত ও আনন্দময়। এমন দৃশ্য দেখে সত্যি অনেক ভালো লাগলো। আশেপাশের পরিবেশ শান্ত, অনেক মানুষের কোলাহল, ছোট ছোট নৌকা, অনেক চমৎকার একটি পরিবেশ। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম নৌকা ভ্রমণে যাব। 1000 টাকা দিয়ে একটি নৌকা রিজার্ভ করলাম। আমাদের সাথে যোগ দিলেন আরও একটি ফ্যামিলি, স্বামী ও স্ত্রী। আমি 500 টাকা দিলাম এবং তারাও 500 টাকা দিলেন। আমাদের লক্ষ্য ছিল নৌকা করে পুরো লেক ঘুরব এবং ঝর্ণা দেখতে যাব। নৌকা চলতে শুরু করলো। চারপাশে শুধু পাহাড়, পানি আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য।
আমি, আমার মেয়ে এবং ওই ফ্যামিলির সবাই মিলে অনেক আনন্দ করলাম। পাশ দিয়ে আরও ছোট ছোট নৌকা চলছিল। পুরো জায়গাটা দেখতে স্বপ্নের মতো লাগছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে দেখতে মাঝ সমুদ্রে চলে আসলাম। অপরূপ সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা সবাই অনেক মুগ্ধ হলাম, যেন স্বপ্নের পরিবেশে আমরা ভেসে যাচ্ছি। In the dust, but after all the lessons learned, it would end with both of us. আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি, আমরা নৌকা চড়তেছি। বন্ধুরা, আসুন সবাই মিলে মহামায়া লেকের অপরূপ সৌন্দর্য সবাই মিলে উপভোগ করি। এমন In the summer, man, it feels like yesterday when she was looking out that window on the bus to second grade. The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. বিকেল ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। আমরা বাবা মেয়ে এবং সাথে থাকা ফ্যামিলি মিলে তখন নৌকা করে ঘুরে বেড়াচ্ছি এর বিশাল লেক জুড়ে। চারপাশে শান্ত পানি, হালকা বাতাস আর পাহাড়ে ঘেরা প্রকৃতি, সব মিলিয়ে পরিবেশটা ছিল একদম স্বপ্নের মতো। ঠিক তখনই চোখে পড়লো জলজলে রক্তিম সূর্যটা ধীরে ধীরে পানির বুকে তার আলো ছড়িয়ে দিচ্ছে। লেকের পানিতে সূর্যের সেই লাল আভা পড়ে তৈরি করছিল এক অপূর্ব দৃশ্য। দেখতেই এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল সময়টা যেন থেমে যায়। সব মিলিয়ে পরিবেশটা ছিল হৃদয়
ছুঁয়ে যাওয়ার মতো। চারদিকে ছোট ছোট নৌকা ভেসে বেড়াচ্ছে, মানুষ আনন্দ করছে, আর প্রকৃতি তার নিজের সৌন্দর্য মেলে ধরেছে নিঃশব্দে। পানির রং, আকাশের রং আর সন্ধ্যার আবহাওয়া সব মিলিয়ে পুরো মুহূর্তটা ছিল অসাধারণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সত্যি বলতে এই সময়টুকু শুধু চোখে দেখার না, এটা অনুভব করার মতো একটা মুহূর্ত। সত্যি অসাধারণ, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের পাশ দিয়ে বয়ে যাওয়া অনেক মানুষও আনন্দ করতে করতে যাচ্ছে। আমার মেয়েও অনেক মজা করছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের চ্যানেল ট্রাভেল ডায়েরি বিডি 360 সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম ঝর্ণার ঘাটে। সেখানে কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা ঝর্ণার দিকে হাঁটতে শুরু করলাম। পাহাড়ের সরু রাস্তা, আঁকা বাঁকা, উঁচু নিচু, পুরো যাত্রা ছিল রোমাঞ্চের। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা ঝর্ণা পর্যন্ত পৌঁছতে পারি নাই। আমার ছোট্ট মেয়ে এবং সাথে থাকা ফ্যামিলি ওরা হাঁটতে পারছিল না, তাই কিছুক্ষণ ঘুরে ফিরে এলাম নদীতে। আমাদের নৌকা ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা সবাই আবার নৌকায় উঠে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ফিরে আসলাম ঘাটে। ঘাটে ফিরে আমি এবং আমার মেয়ে আবার হাঁটতে শুরু করলাম পাহাড়ের দিকের পথে। এদিক সেদিক ঘুরে অনেক কিছু দেখলাম, পাহাড়, গাছপালা আর খোলা পরিবেশ সত্যি মনকে শান্ত করে দেয়। তারপর আমরা ওয়াশরুমের পাশের এলাকায় গেলাম। এরপর আমরা দেখতে পেলাম ছোট্ট সুন্দর একটি খাল। খালের কলকলো পানির শব্দ চতুর্দিক মুখরিত হয়ে যাচ্ছিল। আমরা একদম পাশে গেলাম, দেখলাম সুন্দর শব্দে পানি বয়ে যাচ্ছে, সুন্দর পরিবেশ, আশেপাশে মানুষ হেঁটে যাচ্ছে, দেখছে পরিবেশ শান্ত সুন্দর। ছোট্ট একটি খাল,
চমৎকার পানি বয়ে যাচ্ছে, দেখতেই মনটা ভালো হয়ে যায় মুহূর্তেই। আশেপাশে পরিবেশ, ঠান্ডা বাতাস সব মিলিয়ে অনেক চমৎকার একটি অনুভূতি। আশা করি আপনাদের ভালো লাগবে। এমন সুন্দর পরিবেশে আসতে পেরে আমরা সত্যি আনন্দিত। পাশে কিছু ঘর দেখলাম, ছোট্ট একটি মাঠ, পাশ দিয়ে সমুদ্রের পাশ দিয়ে পাহাড়ের পাশে ছোট্ট ছোট্ট সুন্দর কিছু ঘর এবং গাছপালা, সত্যি অসাধারণ। বন্ধুরা, মহামায়া ইকো পার্ক সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতেছি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক ভিত্তিক পর্যটন কেন্দ্রগুলোর একটি। এটি মূলত 2010 সালের দিকে পর্যটনের জন্য উন্নয়ন করা হয়। মহামায়া লেকের আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। পুরো এলাকা জুড়ে রয়েছে পাহাড়, লেক, ঝর্ণা ও সবুজ প্রকৃতি। এখানে কায়াকিং, নৌকা ভ্রমণ এবং ঝর্ণা ট্রেকিং খুব জনপ্রিয়। এখানে কিছু ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে, যেগুলা দেখতে একদম শুটিং স্পটের মতো সুন্দর। সামনে খোলা মাঠ, বাচ্চারা খেলা করতেছে। আশেপাশে চমৎকার জায়গা, ছোট ছোট ঘর। এই ঘরগুলো দেখুন, একদম শুটিং স্পটের মতো, যেখানে শুটিং করা যায়। এমন সুন্দর সুন্দর কিছু ঘর আমরা দেখতে পেলাম। আমরা একদম কাছে গেলাম, ঘুরলাম, উপভোগ করলাম। অনেক চমৎকার লাগছিল। সামনে খোলা মাঠ, ছোট্ট কিছু ঘর, সব মিলে সুন্দর এক পরিবেশ। এরপর আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। আমি এবং আমার মেয়ে দুজনে মিলে চিকেন রোল খেলাম। আমার মেয়ে আইসক্রিম ও চকলেট নিয়ে অনেক খুশি হয়ে গেল। এরকম আরও সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের সঙ্গে থাকুন এবং ট্রাভেল ডায়েরি বিডি 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।